হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জ্ঞানচক্ষু গল্প থেকে 20টি শর্ট প্রশ্ন, ছোট প্রশ্ন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওটা অবশ্যই ভালো লাগলে আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। আমি কিন্তু দুটো ক্লাস করিয়েছি, জ্ঞানচক্ষুর রিডিং পড়িয়েছি এবং সেখান থেকে আলোচনা করেছি কোন লাইনটা ইম্পর্ট্যান্ট, এবং এই গল্পটার একটুখানি পার্ট বাকি আছে, সেটাও আমি আগামীকাল শেষ করে দেব। কিন্তু কিছু প্রশ্ন যে পর্যন্ত পড়ানো আছে তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো আমি দিয়েছি। চলো শুরু করি ভিডিওটি। তিনি নাকি বই লেখেন, এখানে তিনি কে? উত্তর তপনের ছোট মেশো। 2 নম্বর দেখো, কিন্তু নতুন মেশোকে দেখে খুলে গেল। কি খুলে গেল? জ্ঞানচক্ষু। এদেশের কিছুই হবে না, একথা কে বলেছিলেন? উত্তর তপনের ছোট মেশোমশাই, বা এখানে তপনের নতুন মেশো। তপনের ছোট মেশোমশাই শ্বশুরবাড়িতে রয়ে গেছেন, কারণ কি? কারণটা কি? গরমের ছুটি। তারপরে প্রশ্ন দেখো 5 নম্বর, তপনের নিজের লেখা গল্পটা প্রথম কাকে দেখিয়েছিল? উত্তর ছোট মাসিকে। 6 নম্বর প্রশ্ন, মেশোর উপযুক্ত কাজ হবে সেটা, এখানে কোন কাজের কথা বলা হয়েছে? এখানে তপনের লেখা গল্পটা ছাপিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, না না আমি বলছি, তপনের হাত আছে। হাত শব্দটি এখানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? উত্তর গল্প লেখার দক্ষতা। 8 নম্বর প্রশ্ন, কাকে দেখে তপনের চোখ মার্বেল হয়ে গেল? উত্তর নতুন মেশো বা ছোট মেশোকে দেখে। 9 নম্বর প্রশ্ন, কোন পত্রিকায় তপনের গল্প ছাপিয়ে দেওয়ার কথা হয়েছিল? উত্তর সন্ধ্যা তারা পত্রিকায়। 11 নম্বর প্রশ্ন, তপনের নতুন মেশো কোন পত্রিকার সম্পাদককে চিনতেন? উত্তর সন্ধ্যা তারা পত্রিকার। 11 নম্বর প্রশ্ন, চায়ের টেবিলে কখন তপনের গল্প নিয়ে কথা ওঠে? উত্তর বিকেলবেলা। স্টুডেন্টস, ভিডিওটা অবশ্যই শেয়ার করো। এই ক্লাসটি কিন্তু 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, বা যারা এবছর মাধ্যমিক দেবে তারাও এই ক্লাসটা একটু দেখতে পারো। প্রশ্নগুলো তোমরা চোখ বুলিয়ে যেতে পারো মাধ্যমিকের জন্য, এই বছর মাধ্যমিকের জন্য। 12 নম্বর প্রশ্ন, তপনের নতুন মেশো পেশাগত দিক থেকে কি ছিলেন? উত্তর অধ্যাপক। 13 নম্বর প্রশ্ন, তপনের লেখা গল্প ছোট মেশোর কাছে কে প্রথম পৌঁছে দেয়? উত্তর ছোট মাসি। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়, এখানে সেই দিক বলতে কি বোঝানো হয়েছে? উত্তর ছোট মেশোর দিকে। 15 নম্বর প্রশ্ন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, এখানে বক্তাকে? উত্তর ছোট মেশো। 16 নম্বর প্রশ্ন, জ্ঞানচক্ষু গল্পের উৎস কোন গ্রন্থ? কুমকুম গল্পগ্রন্থ। এটা আমি কিন্তু পড়ানোর সময় বলেছিলাম, কুমকুম গল্পগ্রন্থ থেকে কিন্তু জ্ঞানচক্ষু গল্পটি নেওয়া হয়েছে। 17 নম্বর প্রশ্ন, তপন তার প্রথম গল্পটি কোন সময়ে লিখেছিল? উত্তর দুপুরবেলা। 18 নম্বর প্রশ্ন, তার মানে তপনকে এখন ড্যাশ বলা চলে, এটা একটা শূন্যস্থান পূরণ, কি বলা চলে? উত্তর লেখক। এটা কিন্তু শূন্যস্থান আকারেও কিন্তু তোমাদের প্রশ্ন দিয়ে দেবে লাইন তুলে, অর্থাৎ আমাদের কিন্তু টেক্সট বইটা খুব ভালো করে খুঁটিয়ে পড়তে হবে। 19 নম্বর প্রশ্ন, তপনের ছোট মাসি তপনের থেকে কত বছরের বড়? উত্তর 8 বছরের বড়। এবং 20 নম্বর প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখাতাম, কথাটা কে বলেছিলেন? উত্তর মেজ কাকু। অর্থাৎ স্টুডেন্টস, এই 20টা প্রশ্ন তোমরা ভালো করে দেখে নাও, বারবার পড়ো। আমি আশা করি তোমরা অবশ্যই এই গল্পটা বাড়ি পড়েছো এবং এখান থেকে নিশ্চয়ই তোমরা অনেক প্রশ্ন তোমাদের ইউনিট টেস্ট এবং তোমাদের যে মাধ্যমিক পরীক্ষা হবে 26 সালে বা টেস্ট পরীক্ষায়, তোমরা এখান থেকে অবশ্যই শর্ট কোশ্চেন কমন পাবে। আর এখানে লাইনটা হবে দেখতাম, সরি দেখাতাম না, এখানে লাইনটা কিনতে হবে দেখতাম, এখানে আকারটা হবে না। আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম, কথাটি কে বলেছিলেন? উত্তর হবে মেজ কাকু। ঠিক আছে, মেজ কাকু। আচ্ছা, তাহলে স্টুডেন্টস, জ্ঞানচক্ষু গল্প থেকে 20টি প্রশ্ন আমি তোমাদের জন্য রাখলাম, শর্ট প্রশ্ন। আগামী ক্লাসগুলো তোমরা ফলো করতে লাগো, আমি আরও ক্লাস নিয়ে আসবো বাংলা, এবং আমার ক্লাস তোমরা পাবে ইতিহাস, ভূগোল এবং ইংরেজি ক্লাস, সেগুলোও তোমরা পাবে, রেগুলার পাবে মাধ্যমিক 2026 পরীক্ষার্থীদের জন্য। আর
আমি আগামীকাল ক্যাঞ্চকুর গল্পটা শেষ রিডিং পড়ে শেষ করে দেবো এবং তারপরে এখান থেকে 3 নম্বর এবং কী কী 5 নম্বরের প্রশ্ন আছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই বিস্তারিত বলে দেবো, প্রশ্নটা বলে দেবো। আর যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তোমাদের স্কুলের নাম লিখে, এবং অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো। মন দিয়ে পড়াশোনা করো, তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। ধন্যবাদ।